একটা আয়াত অংশ তেলাওয়াত করেছি। সূরাতুল জিলজালের শেষ আয়াতে কারিমা ৯৯ নম্বর সূরা কোরআন শরীফের ১১৪ খানা সূরা আছে কোরআনে কারিমে। ৯৯তম সূরা, সূরার নাম জিলজাল। নাম কি? জিলজাল মানে ভূমিকম্প, এক কথায় বোঝায়। এই সূরাটার ভিতরে শেষ আয়াতে কারিমায় মানুষের আমল সম্পর্কে বলা হয়েছে। মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, শেষ দিবসে মানুষের আমলগুলি আল্লাহ পাক মানুষের কাছে উপস্থাপন করবেন। আমাদের আমল নামাগুলি কিয়ামতের ময়দানে উপস্থাপন হবে, নাকি এতে সন্দেহ আছে? আমরা যাই করি, ভালো কাজ করলে সে ভালো কাজটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সামনে উপস্থাপন করবেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে সমস্ত আমলগুলি করি, এই সমস্ত আমলগুলি কি কিয়ামতের ময়দানে আমাদের কাছে কি আল্লাহ পাক দেখিয়ে দিবেন কিনা? এগুলিকে উঠানো হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আমলগুলি দেখবেন কিনা? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, শুধু বড় বড় গুনাহগুলি দেখানো হবে না, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমল নামা যা কিছু করো সব কিছু তোমার সামনে উপস্থাপন করা হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার তো লজ্জিত হতে হবে, আমার তো মরা ছাড়া, ক্ষতি ছাড়া তো আর কোনো উপায় নাই, আমার কি উপায় হবে সেদিন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলবেন, ও সাহাবী, ভয় পেও না। কারণটা হচ্ছে আল্লাহ পাক তোমার দুনিয়াতে একটা ভালো আমল যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা ভালো আমলকে কিয়ামতের ময়দানে দুনিয়ার 10টা ভালো আমলের সমান করে উঠাইবে।